প্রণিপাত মানে কি? প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, বলছি স্বামীদের চরণ সেবা করা হয়? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। পরে চরণের তলে পড়ে কি করছে? চরণ সেবা। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বলেন? ধ্যান দেন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। মনে রাখবে। আজকে রাত্রি থেকে শুরু, না না কাল থেকে শুরু করবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হনুমান কি করেছে? সাধুকে প্রণাম করছো। সাধু প্রণিপাত। কি নাম তোমার? কি নাম তোমার? তোমার নাম হনুমান। এখানে কি করতে এসেছো? শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে তোমাকে ওই জলে স্নান করে আসতে হবে। ওই জলে কি আছে মা? জলে কি আছে মা? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান তো খুব শক্তিশালী গো মা, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী। কে তুই? আমার নাম হচ্ছে গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম। দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন, যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। কি বললো মা? যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে আসবে, হনুমানের চরণ স্পর্শে উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখনই এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তোমাকে যে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিনী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, ওই কাল্লিমে নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমান আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমীকে পরাস্ত করে কাল্লিমীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম ওমা এমন ছুড়ে দিল একেবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, এখন নিজে মরে চলে এলো, এখন কি করি? হ্যাঁ, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। সূর্যদেব, আমার আদেশ, তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান, ওমা চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? মায়েদেরও হরিবল হয়ে গেছে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতরা বাঁহাতে করে ধারণ করছে, গগনপথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। কি নাম তোমার? বাঁহাতে পর্বত নিয়ে আসছো, আমার সামনে এসে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমি কে? তুমি কে? আমার নাম হচ্ছে ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেব। ও, কোথায় যাচ্ছ? আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে যাচ্ছি।
কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান বলছে ওরে বাপরে, এত কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন। এ কি নাম বলে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো একসাই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাতি। হুনু ভানু দেখছে সত্যিই তো ওর নাম হুনু, আমার নাম ভানু, বন্ধুত্ব পাতাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বগল দাবা দিয়ে ধরেছে। বেটার ছেলে তুই উদি তোলে রক্ষণ করবে, এখন তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম, বলো রাম রাম হরি 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 রাম 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 बोलो राम 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 प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। ओ बाबू অনেক কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসে এবার ঔষধ খাই দিন। সুসেন বৈদ্য বলছে রাম ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তনা রমণী দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কে? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। তত্ত্বটা বলবো কি মা? বলবো। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? নেই? যেমন আমি একটা ভিখারি, তবে অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ পেয়েছে মা, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই জলাশয় থেকে ডুব দিতে পারি না, ওই তো জল, ওমা গরম দুগ্ধ টকবক টকবক করে ফুটছে তো। ব্যাঙ বেটা জল মনে করে যেই জলে ডুবেছে, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। এমন সময় ময়দান ঋষি এসে বলছে, ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হ্যাঁ, কেমন করে? হরে মুরারি হরে মুরারে
হরি 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 কি এই যে সাত ব্যাং মেশানো ক্ষীর ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাত ব্যাং মেশানো ক্ষীরটা আমি আজকে উৎসর্গ করব। সাত ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে কি চাই মা? মায়েরা বলুন। ভগবানকে উৎসর্গ করতে গেলে কি কি চাই? নকুল না তুলসী পত্র, গঙ্গা জল, দুর্বা, তাই তো? দুর্বার জন্ম কোথা থেকে? সীতার কেশ থেকে দুর্বার জন্ম না। তাহলে তত্ত্বটা ভালো করে শোনো। এই দুর্বা ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদেব তপস্যার সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলে, এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। ভালো করে শুনে নাও মায়েরা, দেবদেবীর সেবায়। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। কি রূপে মা? দুর্বা ঘাস রূপে। আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে দিয়ে দেয়। ভালো করে শুনে নাও, দুর্বা ঘাসের ডগে থাকবে 3টে পাতা, অনেকগুলো গিট থাকে, সববার ওপরকার গিটটা ছিঁড়ে দুর্বা ঘাস ভগবানের চরণ নিবেদন করতে হয়। মনে থাকবে? দুর্বাসুর বলল, প্রভু শুধু দেবদেবী নয়, মানুষেরও কাজে যেন লাগতে পারি। এই যে মায়েরা আস্তে, দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? ভালো করে শুনে নাও। যে মা 10 বছর 12 বছর 15 বছরে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আর বলবো খুলে বলবো, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে আধ কাপ 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? আর বলবো না, বলবো 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ,
কবে খেতে হবে সেটা পরে আমার কাছে জেনে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। হরে মুরারে মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে 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 গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে হরে হরে মুরারে মদ কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দৈববাণী করে বলছে, দৈববাণী করে বলছে এই সাত ব্যায়ামের সঙ্গে ক্ষীরটা নিয়ে আমি কি করব। দৈববাণী করে বলছে শোনো, একে তুমি কন্যা রূপে পরিচালিত করো, আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো, বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই আশ্রমে গিয়ে বললো আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দারসীর কন্যা রাবণের সামনে যেই দলটা ধরেছে, রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ, অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়েরা ধান দেবেন, এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা আছে মায়েরা বলুন? ঋষি দেহটার ভেতর কটা আত্মা আছে বলতে পারছেন না? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশি কন্যাটা তো হয়েছে। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেল, সাপের আত্মাটা চলে গেল রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেল বালির হাতে। ঋষির কন্যার দেহটার ভেতর আত্মা ছিল দুটো, দেহ কটা ছিল মা? হরে কৃষ্ণ, একটা দেহ। তাহলে একটা দেহের ভেতর আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। আমার তত্ত্ব ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো। ও গো জানুময় অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সংযোগে গভীর রজনী, গায়ে শুভ সমযোগে গভীর রজনী, জনম লোভিল হরি ভুবার হরিতে, জনম লোভিল হরি ভুবার হরিতে। মায়েরা কথাটা ধান দেবেন। হরে কৃষ্ণ, ইকোটা কমাও, ইকোটা কমাও। একটা কথা ডবল হয়ে গেলে বোঝা যাচ্ছে না কিছু। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে কেন আবির্ভূত হলেন? কেন?
কাললিমি যখন মৃত্যুবরণ করে মুখে রাম 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 বলে মৃত্যুবরণ করলো, বললো তো, যখন মৃত্যুবরণ করলো রাম রাম বলে মৃত্যুবরণ করলো। সেই জন্য গীতায় লেখা আছে, সেই জন্য গীতাতে লেখা আছে, জং জন ব্যাপী সরং ভাবত তদৈতন্তে কলে বরম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কাললিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম 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 রাম। রামচন্দ্র বললে, কাললিমি তুই যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে ওই জন্যই আবির্ভূত হল। তাহলে আজকে কি তিথি? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছে মা। সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি। ও গো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকে হসে করে ভোলা হরি, অম্বরে থাকে হরতে করে ভোলা ভুলি, অম্বরে থাকে হরতে করে ভোলা ভুলি, সহস্র ধুমুর মাঝে মধুর শব্দে, সহস্র ধুমুর মাঝে মধুর শব্দে, অমৃত রাজি আচরণে, মনে যায় অমৃত পরে আচমনিকে, যোগভাগী যোগিনীতি দেখিল চাহিয়া, যোগভাগী যোগিনীতি দেখিল চাহিয়া, মানে দেবগণে দুকর বুঝিয়া, শ্রুতিমানে দেবগণ দুকর বুঝিয়া, দেবগণে দুকর বুঝিয়া, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। কি এই সন্তান কোথা থেকে এলো? ও দেব কি এই সন্তানের চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎ স্বামী। ফণিপাত প্রণাম করো, তব চরণে চরণে প্রণাম করো। ও হে নাথ, এই তো শ্রীনাথ, ফণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ, ফণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে ছিড়বে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, ফণিপাত করো চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বর্ষ রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে, চলো সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবে। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? বেতের ধামায় নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণকে এই যে মা
বসুদেব কি করেছে, যমুনা তীরে এসে আর পেরুতে পারছে না, যমুনা কানায় কানায় বলছে, যমুনা কানায় কানায় বলছে, যমুনা 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 বহে যমুনা বহে যোগমায়া শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে যখনই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছার কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যমুনার
জলেতে বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে? জোরে বলুন মায়েরা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? আজকে যমুনা বলছে এটা কে এসেছে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। হরি 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 বল। যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল, জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল, 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 জয় জয় গোবিন্দ জয় জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যোগমায়া শ্রীগেলিং হয়ে পেরিয়ে যাচ্ছে তো, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেছে। যমুনাকে বলছে, এই যমুনা এবার ছেড়ে দে। যমুনা বলছে, ও প্রভু, তোমার চরণ যুগল পেয়েছি, রাধার চরণ যুগল কবে পাবো? হ্যাঁ, যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আজকালকার ছেলে মেয়েদিকে শিক্ষা দিল, তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি অপরাধ করো, বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? কি গো মা, চেয়ে নেয়? এই জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম মা? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। বসুদেব ছেলেকে মাথা নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের দোন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কি করলো? কন্যারূপ ধরে যশোদার পাশে কাঁদতে শুরু করলো। আজকে বসুদেব ওই যোগমায়া কন্যারূপ ধরে যে আছে, ওই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার কারাগারের ভিতর উপনীত হলো। মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে, আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ও মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে। কৃষ্ণ কোথায় এলো? মায়েরা বলুন, কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। হলো রাখা কারণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে
দেখে যা জনে জনে।